আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাতকুল্লা 2025-এ সেরা সেরা 8টি পূজা প্যান্ডেল, যেগুলোকে একদমই কিন্তু মিস করা চলবে না। বাতকুল্লা স্টেশন থেকে কিভাবে হাঁটা পথে দেখবে, কোন প্ল্যাটফর্মের দিক থেকে দেখলে তোমাদের সুবিধা হবে, কোন প্ল্যাটফর্মের দিক থেকে কোন কোন প্যান্ডেলগুলোকে তোমরা দেখলে ভালোভাবে দেখতে পাবে, সম্পূর্ণ রুট গাইড আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এছাড়াও থাকছে ইউনিক মাতৃ প্রতিমা। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণটা স্টেপ বাই স্টেপ দেখতে থেকো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আর আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 2025-এ বাতকুল্লাতে সেরা সেরা কিছু প্যান্ডেল, যেগুলো কিন্তু একদমই কিন্তু মিস করা চলবে না। তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর প্রচন্ড মাইক বাজার কারণে আমি ওখানে কোনো ভয়েস ওভার দিইনি, বাড়িতে এসে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি যাতে কপিরাইটটা না আসে, কারণ ভিডিওতে কপিরাইট চলে আসলে অনেকটা কিন্তু অসুবিধা হয়ে যায়। তা আজকের এই ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকো। বাতকুল্লা সেরা সেরা কিছু প্যান্ডেল তোমাদের সাথে উপস্থাপনা করব এবং বাতকুল্লা স্টেশন থেকে কিভাবে যাবে সেটাও তোমাদেরকে বলে দিই, বা বাতকুল্লা স্টেশনে তোমরা কিভাবে আসবে সেটা আগে শুনে নাও। কৃষ্ণনগরগামী লালগোলাগামী ট্রেন ধরবে শিয়ালদা থেকে, বাতকুল্লা স্টেশনে নেমে পড়ো। বাতকুল্লা স্টেশনে 1 নম্বরের দিকে কিছু পুজো মণ্ডপ হয় এবং 2 থেকে 3 নম্বরের দিকে কিছু পুজো প্যান্ডেল হয়। তা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তাই চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। বাতকুল্লা স্টেশনে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে এসে হাঁটা পথে কিছু প্যান্ডেল তোমাদের সাথে এখন উপস্থাপনা করছি। তার মধ্যে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ইয়ংস্টার ক্লাবে 2025-এর ভাবনায় রয়েছে ভুজ খালিফা। এবছর এনাদের 50তম বর্ষ সুবর্ণ জয়ন্তী রয়েছে। 2025-এ এই ভুজ খালিফা আগেও আমরা কিন্তু দেখেছি শ্রীভূমি ক্লাবে। আর এই প্যান্ডেলের বিশেষ আকর্ষণ হলো লাইটিং, আর পুরোটাই কিন্তু কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। তারপর তোমরা ওখান থেকে হাঁটা পথে চলে আসতে পারো সর্বশ্রী পূজা মণ্ডপে। 2025-এ ইনাদের থিম রয়েছে নারী শক্তি। কাঠের পুতুল দিয়ে কিন্তু নারীকে ফুটিয়ে তোলাও হয়েছে। এছাড়াও সম্পর্কগুলোকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর কিন্তু এনারা থিমের ওপরই কিন্তু বেশিরভাগ প্যান্ডেল করে থাকে। এখানে কিন্তু যেরকম সম্পর্কগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে, ঠাকুমা থেকে শুরু করে মা, পিসি, দিদা, দাদু সবাইকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। থিমটার ভেতর ঢুকলে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর। থিমের সাথে মিল করিয়ে মাতৃ প্রতিমাকে তৈরি করা হয়েছে। এতটা সুন্দর রয়েছে আর এতটাই ইউনিক রয়েছে, এরকম মাতৃ প্রতিমা তোমরা অন্য কোনো জায়গায় দেখতে পাবে না, গ্যারান্টি। স্টেশনে 2 থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে দাঁড়ালেই কিন্তু বাতকুল্লার মিলন সংঘ ক্লাবের কিন্তু পূজা মণ্ডপটা দর্শন করতে পারবে, বা অর্থাৎ দেখতে পারবে। সেখান থেকে একদম হাঁটা পথেই কিন্তু চলে আসতে পারবে বাতকুল্লার এই মিলন সংঘ ক্লাবে। 2025-এ কিন্তু ইনাদেরও 50তম বর্ষ, অর্থাৎ ইনাদেরও কিন্তু সুবর্ণ জয়ন্তী রয়েছে। আর ইনাদের মাতৃ প্রতিমাকে এতটা সুন্দর রয়েছে, অসাধারণ নিখুঁত কাজ করেছে, যা দেখলে তোমরা কিন্তু মুগ্ধ হয়ে যাবে। এখন তোমাদের সামনে যে প্যান্ডেলটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাতকুল্লার ভাতৃশ্রী পূজা মণ্ডপ, যেটি কিন্তু বিশাল বড় মাঠের মধ্যে এই পূজা প্যান্ডেলটি হয়ে থাকে। আর এই পূজা প্যান্ডেলটি কিন্তু 3 নম্বরের দিকে, অর্থাৎ 2 আর 3-এর দিকে কিন্তু এখন প্যান্ডেলগুলোকে তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর এই প্যান্ডেলের লাইটিং এর শোটা কিন্তু আরো বেশি ভালো লাগবে। দিনের বেলার থেকে রাত্রিবেলার সৌন্দর্যটাই বেশি ভালো লাগে। এবার তোমরা ওখান থেকে 1 নম্বরের দিকে চলে আসো। স্টেশন থেকে এবার হাঁটা পথে কিন্তু তোমরা ফ্রেন্ডস ক্লাবকে পেয়ে যাবে। রেলগেটের একদম পাশেই কিন্তু এই ফ্রেন্ডস ক্লাব রয়েছে। 2025-এ এনাদের কি থিম রয়েছে আমার ঠিক জানা নেই, বাট
প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত করেছে। ভেতরের কারুকার্য থেকে শুরু করে বিশাল সুন্দর রয়েছে এই প্যান্ডেল। অবশ্যই কিন্তু এখানে ভিজিট করতে একদমই ভুলবে না। এখন যে প্যান্ডেলগুলো তোমাদের সাথে শো করে দেখাবো সেগুলো প্রত্যেকটা কিন্তু একটার পর একটা হাঁটা পথে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তারপর ওখান থেকে আমরা এসে পৌঁছেছিলাম বাতকুল্লার ইউনাইটেড ক্লাব। এবছর 2025-এ ইনাদের ভাবনায় রয়েছে ইন্দোনেশিয়ার বৌদ্ধ মন্দির। এবছর 2025-এ ইনাদের পুজোটি কিন্তু 35 বছরে পা রাখলো। পুরো কিন্তু বাঁশ দিয়ে তৈরি এই বৌদ্ধ মন্দিরটি, আর ভেতরের কারুকার্য তো আর কি বলবো তোমাদেরকে, অসাধারণ। তোমাদের দেখলেই মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর বাঁশ দিয়ে জিনিসটাকে করা রয়েছে। আর এখানে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস যেরকম ব্যবহার করি সেসব জিনিস দিয়েও কিন্তু এখানে কারুকার্য করা রয়েছে। তাই অবশ্যই কিন্তু বৌদ্ধ মন্দিরটাকে দেখতে ভুলো না কিন্তু। ইউনাইটেড ক্লাবটাকে দর্শন করে সোজা পথে একটুখানি আগিয়ে আসলেই তোমরা দেখে নিতে পারবে উদয়ন সংঘ। উদয়ন সংঘ এবার 2025-এর কি থিম করেছে সেটা আমার ঠিক জানা নেই, বাট প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত করেছে। প্রতিবারের মতো কিন্তু এবারও কিন্তু উদয়ন সংঘ একটা বিশাল বড় প্যান্ডেল করেছে এবং পুরোটাই কিন্তু ফোম দিয়ে কাজ করা রয়েছে। আর ভেতরে মাতৃ প্রতিমাকে কিন্তু পুরোটাই ঝিনুকের নিখুঁত কারুকার্য দিয়ে মুকুট থেকে শুরু করে পেছনের চালি থেকে শুরু করে হাতের চাঁদমালা থেকে শুরু করে গলার হার সম্পূর্ণ কিন্তু ঝিনুকের কারুকার্য দিয়ে জিনিসটাকে ফুটিয়ে তুলেছে। ভেতরে মাতৃ প্রতিমা কিন্তু অসাধারণ লাগছে। তাই অবশ্যই কিন্তু ভেতরে ঢুকে মাতৃ প্রতিমাকে কিন্তু দর্শন করতে একদমই ভুলবে না। বাতকুল্লায় পুজো প্যান্ডেল দেখতে আসছো, কিন্তু অনামি ক্লাবের পুজো প্যান্ডেলকে যদি না দর্শন করে চলেই যাও তাহলে কিন্তু তোমাদের বাতকুল্লার পুজো প্যান্ডেল দেখা অসমাপ্তিই থেকে যাবে। বাতকুল্লার দুর্গাপুজো মানে কিন্তু অনামি ক্লাবের নাম কিন্তু একটা অন্য রকমভাবেই রয়েছে। এবারও কিন্তু এরা সেরা সেরা পুরস্কার কিন্তু পেয়েও গেছে। এবার ইনাদের থিম রয়েছে 2025-এ রোমানের ইটালি শহরের ভ্যাটিকান সিটি, যেটা কিন্তু অসাধারণ লাইটিংয়ের সৌন্দর্য এবং ভেতরের কারুকার্য এবং প্যান্ডেলের নিখুঁত কাজ তোমাদেরকে মুগ্ধ করে তুলবে। আর ইনাদের পাশে এত বড় মেলা বসে যেটাকে তোমরা ঘুরে শেষ করতে অনেকটাই টাইম লাগবে। তা যারা চাইছো অনামি ক্লাবের ভ্যাটিকান সিটি দেখতে, অবশ্যই কিন্তু বাতকুল্লাতে একবার হলেও তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। আর এত সুন্দরভাবে বানিয়েছে, দেখলে তো তোমরা মুগ্ধ হয়ে যাবেই। আর ইনাদের প্রতিমা কিন্তু আরও বেশি সুন্দর, তাই অবশ্যই কিন্তু ভেতরে ঢুকে প্রতিমাটাকে দর্শন করতে একদমই ভুলবে না। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে। তাকে সবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।